আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আমি শাহিন শিকদার আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম কিভাবে পোর্ট করতে হয়, কিভাবে দেখে নিচ্ছি আমি কিভাবে পোর্ট করতে হয়, কিভাবে হচ্ছে আপনাদের আচ্ছা মার্ক করতে হয়, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, হ্যাঁ এইগুলো শিখিয়েছিলাম এর আগের ভিডিওতে। ইটালিক করতে হয়, তাই না? আচ্ছা, আজকের ভিডিও যেটা করছি, যে টপিকটা সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। সেটা হচ্ছে আমরা যদি ভুল করি কোনো, সেটা কিভাবে খুঁজে পাবো। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, যার জন্য আমি দুঃখিত, এর ভিডিওটা আগেই করা উচিত ছিল। .html আমি নতুন একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি এখান থেকে। তারপর নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। HTML আমি আমার যেটা শিখেছি, HTML ওপেন, HTML ক্লোজ, head open, head close, টাইটেল ওপেন, টাইটেল ক্লোজ, এখানে দিলাম। আমার নামই দিলাম। আচ্ছা, এরপর আমি পড়ি ওপেন বডি ক্লোজ। এবার হচ্ছে বডির ভিতরে আমি বোল্ড, বোল্ডে আমার একটা নাম লিখবো, বোল্ড মানে বোল্ড করে। এবার আমি একটু রান করবো ভিডিওটি, দেখবো আমার ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার আমি দেখবো এখানে আমার কোনো সমস্যা আছে কিনা। সমস্যা দেখার জন্য আমার যেটা করতে হবে, একটি ওয়েবসাইট ওপেন করতে হবে, সেটা হচ্ছে এই যে W3 স্কোর। আমি একটু ব্যাগে যাচ্ছি। এই যে W3 মার্কআপ, এই এখানে আমরা ঢুকবো এই ওয়েবসাইটে। এখান থেকে আমরা চাইলে ইউআরএল ফাইল আপলোড করতে পারবো। আমি ফাইল আপলোড করবো এখানে ব্রাউজ থেকে। এটা চেক দেব। দেখেন, আমাদের অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে এখানে, কিন্তু আমাদের ওয়ার্নিং দিয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট। ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট তো ডক টাইপ। হ্যাঁ, আমরা এই দুইটা সমাধান করে দেখাচ্ছি, তাহলে আপনারা বাদ সবগুলোই আপনারা সমাধান করতে পারবেন। আচ্ছা, এই যে ডক টাইপ HTML লিখেছি, এইখানে একটা বিস্ময়সূচক, এইটা বসবে, এটা। হ্যাঁ, এইটা এই ভুলটা যদি আমি ইচ্ছা করে করেছিলাম এর আগের বার, তারপরে ভাবলাম আপনাদের এটা এই কাজে বোঝানোর সাথে সুবিধা হবে। ইভেন হচ্ছে এইখানে আরেকটা আছে মেটা ক্যারেক্টার সেট, ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে আপনার HTML এর ভিতর বলে দিতে হবে যে আপনি কোন ভাষায় এটা লিখছেন বা এটা বোঝাতে চাচ্ছেন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট EN, বুঝতে পেরেছেন? HTML এর ভিতরে, এখানে কোনো ওপেনিং ক্লোজিং নেই এটা। আর হচ্ছে যেটা আমরা দেখেছি, মেটা ক্যারেক্টার সেটের কথা বলা হয়েছে, ডক টাইপ আর EN। ঠিক আছে, এখানে একটা মেটা ক্যারেক্টার সেট বসবে, সেটাও ওইখানে ম্যাচর একটা প্রবলেম। আচ্ছা, আগে আমরা দেখি দুইটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, আমি কেটে দিব। করলাম, ফাইল আপলোড করব, চেক, তাহলে প্রবলেম কিন্তু সলভ। হ্যাঁ, এইভাবে আমরা যে ক্যারেক্টার সেট ইনক্লুডিং, যেটা আমি ক্যারেক্টার সেট করিনি,
আছে, একটা ইউরো আছে মাত্র। ক্যারেক্টার সেটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেটা হচ্ছে আমি আমার হেডের ভিতরে করব। হেডের ভিতরে করবো, সেটা হচ্ছে মেটা ক্যারেক্টার সেট ইকুয়াল ইউটিএফ। এটা হচ্ছে মুখস্থ থাকতে হবে আপনাদের। হ্যাঁ, এটা এটা বেসিক্যালি এটা আপনাদের এখন প্রয়োজন হবে না, এটা জাস্ট বোঝার জন্য দিচ্ছি এখন, কারণ এটা অ্যাডভান্স লেভেলে যখন যাবেন তখন দেবেন। তবে হ্যাঁ, যদি আপনারা এখন থেকে এটা সবসময় ইউজ করতে থাকেন, হ্যাঁ, তো আপনাদের জন্য ভালো, পরবর্তীতে আপনাদের মিস হবে না আর কি। ল্যাঙ্গুয়েজটা বলে দিলাম, মেটা ক্যারেক্টার সেট UTF-8 এটা বলে দিলাম, ঠিক আছে। আর আমি এখানে সব সময় আমরা এখন থেকে এখানে এই টপ টাইপের এই চিহ্নটা ব্যবহার করবো বিস্ময় সূচক, ঠিক আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।